কথা না হলো না, কিন্তু তার মুখটা তোমার ভাইয়ের বলানে দেখাবো। আমার ভাইয়ের বলে আনজিরা জানি তাই করে দেয় সরকারে, ভালোভাবে জানি আরো চলা হারে। ফোন দিচ্ছে, 7টার ফোন দিচ্ছে, আমি ইফতার করে নামাজ পড়ে শুয়ে রয়েছি, ওই টাইমে ফোন দিচ্ছে। ফোন দেয় বলতেছে কি করতেছ, আমি বলতেছি আমার মাথা ব্যথা করতেছে, আমি শুয়ে রয়েছি। পরেও খালি বললো যে মাথা ব্যথা কমলে পরে ফোন দিই ঘুম পারতেলে। তারপর আমি এত ফোন দিই, ফোন যায় না। পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি, এটি খবর কইতেছে হ্যাঁ যে বোম্বে এটা মারা গেছে। বাবা যাবো ফুরে তা তো জানি না, নয়তো বাবা নাকি আমি হারাদিনই কথা কইতাম, আমি হারাদিনই বাবা কথা কইতাম। আমি কি আমার বাবার দেশে আইনা দিবেন, আমি দেখবো চোখ দেশে এক গ্রহণ করবো। আর ছেলের ঘরে আল্লাহ দুইটা সন্তান দিচ্ছে, দুইটা ছেলের সন্তান আছে। খুব কাহিলি আমার, চলার মতো তৌফিক আমার নাই। আমার এই যে বাড়ি ঢুকি দিয়ে এইটুকি আমার জায়গা, আর আমার জায়গা নাই, বাইরে কোনো জায়গা নাই আমার। ফোন গেছে তখন খবর শুনছি, আগে পরে জানি আমার মাই সেদিনকে যেদিন খবর করতে সেদিনকে সকালে আমার মাইকে আমার ভাই টেয়া দিয়েছে দিকে আমার পোলা আনির লিগে 10টা না 12টা না একটা ভাই আমার এ ভাইয়ের মুখটা আমরা একটু দেখবার যাই, আমার আর কিচ্ছু চাই না, আমার ভাইয়ের মুখটা খালি দেখবো। মোশাররফ হোসেন, তিনি প্রায় 7 বছর যাবৎ সৌদি আরবে বসবাস করে চাকরি করতেছেন। তো আমরা জানতে পারছি যে ইরানের মিসাইল হামলায় আল খারিজ নামক শহরে সে চাকরি করতো, আল খারিজ শহরে বলদিয়া কোম্পানিতে চাকরি করতো, সেখানে ইরানের মিসাইল হামলায় তিনি নিহত হয়েছেন। এটা আমরা শুনতে পারছি এবং শোনার সাথে সাথে সকালে আমি আমাদের ইনু মহোদয় সেখানে খোঁজখবর নিয়েছে, আমাকে জিজ্ঞেস করছি ইউনিয়ন অফিস থেকে যে ওনার নাম ঠিকানা সমস্ত কিছু, মানে আসলে তথ্যটা ঠিক আছে কিনা। পরে আমি ইউনিয়ন অফিসে জানাইছি যে তথ্য ঠিক আছে স্যার, আমার ইউনিয়ন পরিষদের পাশেই। পরবর্তীতে আমি আজকে আমাদের এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাননীয় উনি আমাদের এখানে আসছিলেন এবং এসে সেখানে ওনাদের সাথে কথা বলেছেন এবং দেখা সাক্ষাৎ করেছেন। তিনি সার্বিক তত্ত্বাবধান করছেন যে আসলে কীভাবে লাশটা আমাদের আনা যায়, এটা নিয়ে আমাদের মাননীয় মহোদয় চেষ্টা করছেন এবং আসলে যে চলে গেছে তাকে তো আর ফিরে দেওয়ার সম্ভব না। আমাদের ইউনিয়ন মহোদয়ের পক্ষ থেকে ওনাদের আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আসলে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি চেষ্টা করব যে আমাদের ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য। আজকে যেহেতু আসলে একটি মর্মান্তিক, ওনার যে মোশাররফ ভাই যিনি মারা গেছেন তার দুটি ছেলে সন্তান আছে, একজনের 13 বছর, একজনের 7 বছর বয়স, তার স্ত্রী আছে। আসলে পরিবারটি অসহায়, পূর্বে থেকে অসহায়, জীবিকার জন্য বিদেশ গেছিল কিন্তু তারপরেও এখন আরও অসহায় হয়ে পড়লো। তো আসলে বিষয়টা আমাদের অনেক মর্মাহত। আমাদের এই বিশেষ করে আমাদের গজারিনের প্রত্যেকটি মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ যে এরকম একটি ঘটনায় নিহত হয়েছেন, এটা আসলে আমাদের মানে খুব একটি দুঃখজনক একটি বিষয়। আমাদের দাবি যেন লাশটা যথাযথভাবে আমাদের মানে ওনার পিতার কাছে এনে আমাদের দেশে এনে সেখানে তাকে কবর দেওয়া হয়। এবং আরও দাবি আছে যে যেহেতু আসলে যে কোম্পানিতে চাকরি করতে বলতে একটি সরকারি কোম্পানি, আমি আমার যতটুকু জানি আসলে এই জায়গায় সে চাকরিরত অবস্থায় অর্থাৎ কর্মরত অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন এবং আসলে তার যে চাকরিকালীন যে তার যে আইনানুগভাবে তার যে প্রাপ্য সেটা আমরা দাবি করি যে ওনাদের পরিবারকে যেন সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেওয়া হয়। এটা আমাদের মাননীয় ইনু মহোদয় আছেন, উনি সর্বাত্মক এবং আমাদের ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে আসলে ওনার যে প্রাপ্য সেটা যেন সুন্দরভাবে। যে আপনারা সবাই জেনেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, উনি সৌদি আরবের আল খারুজ শহরে চাকরি করতেন। সেখানে যুদ্ধের মাঝখানে উনি নিহত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি। এজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার শোকসন্তপ্ত পরিবারের কাছে এসেছি। প্রথমত কিভাবে লাশটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি। ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ।